গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে জামাই ষষ্ঠী আয়োজনে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি, কেন কি মাসদের ঘরে নিমন্ত্রণ আছে, আমরা যাব। তারপর তো আগে সেকেন্দ্রাবাদ চলে গেছে, ওই জন্য আমি আর রাহুল মামি যাব। বম্মার মামির আগে চা খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা চা খাচ্ছি। চা খেতে খেতে আমি রাহুলের সাথে একটু গল্প করে নিলাম। আমি রাহুল দাদাকে বললাম মাসিদের ঘর যাওয়ার আগে একটু পুকুরতে সাঁতুর কেটে এসি। তারপর ঠাম্মা ডাকতে চলে এলাম, কেন কি আমাদেরকে সাঁতুর কাটাবে বলে। ঠাম্মাকে বললাম তোমার কাজ হয়েছে, এবার সাঁতুর কাটতে নিয়ে গেল। এবার রাহুল দাদাও চলে এলো, এবার আমাদেরকে বোতল বেঁধে দিবে। আমাকে ভালো করে বোতল বেঁধে দিল। মামি আরে ষষ্ঠীতে যাবে বলে সাঁতার কাটার ভিডিওটা হলো না। সাঁতার কাটার পর টায়ার্ড হয়েছে, বম্মা টায়ার্ড হয়ে গেছে। আর মামিও রেডি হয়ে চলে এসে বললো উঠে পরে এবার ষষ্ঠীতে যাবো। মামাদের ঘর যাব না, আজকে মাদের ঘরে ষষ্ঠীর নিমন্ত্রণ আছে। দেশের নেটের প্রবলেমের জন্য ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস। মাম্মা মাম্মি রেডি হওয়ার পর আমি একটু ফটো খিচ্ছিলাম। এবার আমাদের টোটো চলেছে, এবার আমরা উঠে পড়েছি। টোটোতে যেতে যেতে দেখো আমাদের লুকটা কেমন লাগছে। রাজ দাদা ওরই মামা ঘর যাবে, কিন্তু আমরা একসাথেই বেরোলাম। এবার আমরা নদী ঘাটে চলে এলাম। রাজ দাদা রাহুল দাদা আগে গিয়ে দাঁড়িয়ে আছে। নদীর ধারে মাসি মেসোর সাথে দেখা হয়ে গেল, আমি মাসির হাত ধরে চলে গেলাম। এবার আমরা খেবট্ট করে যাচ্ছি। আমরা গোপীগঞ্জে চলে এলাম। গোপীগঞ্জ থেকে একটুখানি হেঁটে গেলেই মাসিদের ঘর। এত গরমে আমরা হেঁটে গেলাম না, আমরা টোটোতে করে গেলাম। মেজো বসো একটা করে জুস কিনে দিল, আমি খেতে খেতে চলে গেলাম। এই দেখো মাসিদের ঘরের কাছে চলে এলাম, মাসিদের ঘরটা দেখা যাচ্ছে। গৃহ প্রবেশের দিন মাদের ঘরটা তো ভালো করে দেখাতে পারিনি, ওই জন্য আজকে ভালো করে দেখে নাও। এবার আমরা মাদের ঘরে ঢুকবো। এই দেখো ঘরটা বাইরে থেকেও কত সুন্দর লাগবে। বড় হলে এরকম একটা বড় ঘর বানাবো। আমরা ঘরের ভিতর চলে এলাম, এসে দেখি সঙ্গীতা দিদি টিভি দেখছে। তারপর আমাদেরকে বসতে দিল। এবার চলো দেখি মাসি আর কি করছে। এখানে সব ফল কাটা হয়ে গেছে। আমি এসে বললাম আমাকে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। দিদা ষষ্ঠী করবে, মেসোদেরকে খাবার দিচ্ছে। মা সারা সবাই খাবার ধরে ধরে দিচ্ছে। সেটা মাসি খুব খুশি, একটু ড্যান্সই করে নিল। মেসোতে আমার পাপা বড় মেসোতে নেই, ওই জন্যে দিদা সেরু মশো মেজো মশোকে ষষ্ঠী করছে। দেখো ফ্রেন্ড, দিদা কত খাবারের জোগাড় করেছে। আমারও খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমিও খেতে বসে পড়লাম।
আবার মাসি মামি সবাই মিলে খেতে লেগে গেল। এটা আমাদের ঠাকুর ঘর, এখানে এসে পুজো করে। প্রবেশের দিন ভিডিওটা করা হয়নি, ওই জন্য আজকে করে নিচ্ছি। আর এটা আমার মাসির বেডরুম। দেখো ফ্রেন্ডস, মাসির বেডরুমটা কত সুন্দর লাগে। আর আমি বসে বসে সঙ্গীতার দিদির সাথে একটু টিভি দেখছি। বসে বসে টিভি দেখতে আর ভাল লাগছিল না, ওই জন্য রাহুল দাদার সাথে একটু মারাপিট করে নিলাম। মাস্টার ঘর সোফাতে রাহুল দাদার সাথে মারপিট করতে খুব ভালো লাগছিল। এদিকে দিদার রান্না হয়ে আছে, একটু কষা মাংস তুলেছে খাবে বলে। আমাদেরকেও একটু করে মাংস দিয়ে দিল খেতে। এবার সবাই ভাত খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। খেতে বসে আমার একটু ঘুম পেয়ে গেছিল। আজকে বললাম ভাতটা একটু মাখিয়ে দিতে। আজকে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, চচ্চড়ি, চিংড়ি মাছের মালাইকারি, কষা মাংস, চাটনি, পাঁপড় আর দই। আর আমরা সবাই মিলে ভাত খেয়ে নিই। দিদা আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। আবার খাবারগুলো খুব ভালো লেগেছে, আমি আরেকটু মাত্র নিয়ে নিলাম। এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিবে। বাই ফ্রেন্ডস।